হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাইক্রোসফট এক্সেল প্রফেশনালস। আমি আবতেশাম অ্যান্ড আজকে আমরা শিখব ফাইন্ড ফাংশনের দ্বারা আমরা কিভাবে অ্যাডভান্সড ওয়েতে আমাদের টেক্সটগুলো ডেটা সেট থেকে এক্সট্র্যাক্ট করে আনতে পারি। প্রথমেই আমাদের লাস্ট ভিডিওতে আমরা শিখেছিলাম কিভাবে লেফট ফাংশন ইউজ করে আমরা প্রতিটা এমপ্লয়ীদের ফোন নাম্বার বের করে আনতে পারি। প্রসেসটা ছিল খুবই সিম্পল। আমরা সেল D4 সিলেক্ট করে একটা ইকুয়ালস টু সাইন দিয়ে লিখেছিলাম LEFT লেফট এবং সিলেক্ট করেছিলাম লোকেশন কোড সহ সেলটা। আপনারা একটু খেয়াল করে লক্ষ্য করবেন যে প্রতিটা লোকেশন কোডের নাম্বার ছিল দুটো ক্যারেক্টার দিয়ে গঠিত, যেমন 02, 03 অ্যান্ড সো ফোর্থ। হেন্স আমাদের কাজ কিন্তু ছিল খুবই সহজ। এখানে জাস্ট 2 প্রেস করে এন্টার দিলেই আমরা এক্সট্র্যাক্ট করে আনছি আমাদের ফ্লোর নাম্বারসগুলো। এবার যদি আমাদের টাস্কটা হয় এমপ্লয়ীদের ফুল নামের লিস্টটা থেকে ওদের শুধু প্রথম নামটাকে এক্সট্র্যাক্ট করে আনা, আমরা আবারও লেফট ফাংশনের সাহায্যেই কাজটা করার চেষ্টা করব। তো সিলেক্ট করে নিচ্ছি সেল B4 এবং ফাংশনটা টাইপ করে সিলেক্ট করছি আমাদের ফুল নামের সহ সেলটা। এবার সেকেন্ড আর্গুমেন্টে নাম্বার অফ ক্যারেক্টার্সে বসাচ্ছি 6, কারণ নুয়ারা নামটা গঠিত হয়েছে 6টা লেটার দিয়ে, যেমন NUWARA, হেন্স 6। হাউএভার এবার যদি আমরা নিচে ফিল হ্যান্ডেলটা ডাবল ক্লিক করি, আপনারা ভালো মতো লক্ষ্য করবেন যে আমাদের ফাংশনটা কিন্তু ভেঙে যাচ্ছে। আমরা দ্বিতীয় নামটা অ্যানালাইজ করলেই দেখব যে মিতা সময়িতা নামের ফার্স্ট নামটা না এসে প্রথম 6টা ক্যারেক্টার চলে আসছে। দিস ইজ বিকজ এই লিস্টের ক্ষেত্রে আমাদের কোনো ফিক্সড নাম্বার অফ ক্যারেক্টার্স নেই। প্রতিটা নামের ক্যারেক্টার লেন্থ কিন্তু ডিফারেন্ট। যেমন নুয়ারা নামটা আছে 6টা ক্যারেক্টার ও মিতা নামটা আছে 4টা ক্যারেক্টার। হেন্স সেকেন্ড আর্গুমেন্টে শুধু 6 লিখে একটা ফিক্সড নাম্বার সেট করে রাখলে আমাদের এক্সট্রাকশন কিন্তু কখনই ঠিক মতো হবে না। সো এরকম একটা সিচুয়েশনে আমরা ইউজ করব দ্য ফাইন্ড ফাংশন। সলিউশনে যাবার আগে আমরা দেখে নিই ফাইন্ড ফাংশনটা আসলে কিভাবে কাজ করে। নতুন ট্যাবটাতে গিয়ে আমি সিলেক্ট করে নিয়েছি সেল B4 এবং ইকুয়ালস টু সাইন দিয়ে লিখছি FIND ফাইন্ড। এবার ট্যাব বাটন প্রেস করে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম আর্গুমেন্টটা হচ্ছে ফাইন্ড টেক্সট। এর মানে এক্সেল জানতে চাচ্ছে আমরা আসলে কি খুঁজতে চাচ্ছি। তো আমরা ধরে নেই আমরা নোয়ারা নামটা থেকে W অক্ষরটা খুঁজে বের করব। ইন দিস কেস আমরা ঠিক আগের মতো দুটো কোটেশন মার্কের ভিতর লিখছি W। প্রথম আর্গুমেন্টটা কিন্তু কেস সেন্সিটিভ, উইচ মিনস ডাব্লিউটা কি বড় হাতের না ছোট হাতের এটা নির্ধারণ করে দেওয়াটা ইম্পর্টেন্ট। এবার সেকেন্ড আর্গুমেন্টের লেখা উইদিন টেক্সট। এর মানে এক্সেল জানতে চাচ্ছে ডাব্লিউ লেখাটা আমরা কোন সেলে গিয়ে খুঁজবো। তো সিলেক্ট করছি নোয়ারা লেখা সেলটা। থার্ড আর্গুমেন্টটা হলো একটা অপশনাল আর্গুমেন্ট, যেটা স্কিপ করে আমরা ব্র্যাকেট ক্লোজ করে যদি এন্টার প্রেস করি আমরা আমাদের অ্যান্সারটা পাচ্ছি 3। এর মানে হলো নোয়ারা নামটার সেলটায় ডাব্লিউটা আসলে থার্ড বা তৃতীয় ক্যারেক্টার। আমরা ম্যানুয়ালি কাউন্ট করলে কিন্তু বিষয়টা বুঝে যাচ্ছি, যেমন NUW। সো এক্সেল থার্ড বা তৃতীয় ক্যারেক্টারটা খুব ইজিলি আইডেন্টিফাই করে ফেলেছে। পারফেক্ট। এখন ফাইন্ড ফাংশনটা দিয়ে আমরা আসলে আগের প্রবলেমটা কিভাবে সলভ করছি। আমরা যদি নামগুলো আরেকবার লক্ষ্য করি আমরা দেখব প্রতিটা নামের মধ্যে একটা কমন প্যাটার্ন রয়েছে। প্রত্যেকটা সেলের প্রথম নাম ও লাস্ট নামের মাঝে রয়েছে একটা স্পেস বা খালি জায়গা। তো আপনারা একটু চিন্তা করে দেখেন, আমরা যদি ফাইন্ড ফাংশনটা ইউজ করে কোনোভাবে এই স্পেসের পজিশনটা নির্ধারণ করে দিতে পারি, তাহলে কিন্তু প্রতিটা প্রথম নামে ক্যারেক্টার সংখ্যা আমরা বের করে ফেলতে পারবো। ফর এক্সাম্পল আমরা সেল B4 ট্যাবে সিলেক্ট করে সব মুছে লিখছি ফাইন্ড। এবার আমরা খুঁজছি একটা খালি জায়গা বা স্পেস। তো প্রথম আর্গুমেন্টে আবারও দুটো কোটেশন মার্কের ভিতর একটা স্পেস রাখবো। এবার সেকেন্ড আর্গুমেন্ট হিসেবে সিলেক্ট করছি সেল A4। এবার এন্টার দিলে আমরা দেখতে পাচ্ছি আমাদের রেজাল্ট হচ্ছে 7। এর মানে নোয়ারা ও নার্মিন লেখাগুলোর মাঝে স্পেসটা আছে 7ম নম্বরের পজিশনে। তবে নোয়ারা শব্দটা কিন্তু গঠিত 6টা লেটার দিয়ে, তো আমাদের একটা লাস্ট মডিফিকেশন আনতে হবে। সেল B4টায় আবার ডাবল ক্লিক করে একটা -1 করে দিচ্ছি। এবার এন্টার দিয়ে ফিল হ্যান্ডেলে ডাবল ক্লিক করলেই আমরা প্রতিটা প্রথম নামের ক্যারেক্টার সংখ্যা পেয়ে যাচ্ছি। পারফেক্ট। ফাইনালি ফার্স্ট নেমগুলো এক্সট্র্যাক্ট করে আনবার জন্য এবার আমরা সিলেক্ট করব সেল C4 এবং ইউজ করব আমাদের আগের লেফট ফাংশনটা। ইকুয়ালস টু দিয়ে টাইপ করছি লেফট এবং সিলেক্ট করব ফুল নামের সেলটা। এবার দ্বিতীয় আর্গুমেন্টে কোনো ফিক্সড নাম্বার না ব্যবহার করে আমরা সিলেক্ট করে দিব এই সেল B4, যেখানে আছে প্রতিটা নামের ক্যারেক্টার সংখ্যা। এবার ব্র্যাকেট ক্লোজ করে যদি এন্টার দিই আমরা পেয়ে যাচ্ছি আমাদের ডিজায়ার্ড রেজাল্ট। অটোফিল ইউজ করলেই আপনারা দেখবেন যে ফাংশনটা এখন ডাইনামিক্যালি বিহেভ করছে অ্যান্ড প্রতিটা ফার্স্ট নেম অ্যাডভান্সড ওয়েতে আমরা এক্সট্র্যাক্ট করে আনছি। অ্যামেজিং। তো দিস ইজ অল ফর দিস ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা ইন্ট্রোডিউসড হবো আরও অনেকগুলো লজিক্যাল ফাংশনসের সাথে, যা একটা লজিক্যাল ডাইমেনশন অ্যাড করে দিবে আমাদের এক্সেল ভোকাবুলারিতে। So thank you for tuning in and I wish you all the best in your journey to becoming an Excel expert. Have a nice day.